হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হলো যারা ইউএস ভিজিট করতে চাচ্ছেন, যারা ভিজিট ভিসায় ইউএসএ যেতে চাচ্ছেন, তারা অবশ্যই DS-160 ফর্ম ফিল আপ করেছেন। তাদের ভিতরে একটা কমন একটা প্রশ্ন সবসময় অ্যারাইজ হয় এবং এটা নিয়ে তারা বিভিন্ন রকম টেনশনে থাকে যে আমাদের ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ব্যাংকে কত টাকা থাকতে হবে, ব্যাংকে কত টাকা থাকলে আমরা ইউএসএ ভিসা পাবো, ব্যাংকে কত টাকা কী পরিমাণ কতদিন থাকতে হবে, ট্রানজ্যাকশনটা কীরকম হতে হবে, এগুলো নিয়ে আমরা এতটাই টেনশনে থাকি যার কারণে আমাদের ভিসা ইন্টারভিউ খারাপ হয় এবং যার ফলশ্রুতিতে আমরা ভিসা রিজেক্ট হয় আমাদের। কারণ আমরা টেনশনে থাকি, আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি না এবং সঠিকভাবে উত্তর দিতে না পারার কারণে আমাদের ভিসা ইন্টারভিউ খারাপ হয়। তো তাদের জন্য আমি এই ভিডিওটা করা। আপনারা যখন DS-160 ফর্ম ফিল আপ করেছেন তখন অবশ্যই আপনারা আপনাদের সোর্স অফ ইনকাম, মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকাম আপনাদের কত সেটা আপনারা কিন্তু উল্লেখ করেছেন। উল্লেখ করার কারণে ওখানে আপনার প্রফেশন উল্লেখ করেছেন। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, তারা কী পরিমাণ মান্থলি ইনকাম করে এটা ইউএস এম্বাসির ভিসা অফিসার খুব ভালো করেই জানে। তো আরেকটা ব্যাপার, DS-160 ফর্মে যখন আমরা এগুলো দেই তখন এটা নিয়ে ভিসা অফিসার অবশ্যই অ্যানালাইসিস করে। আর আপনারা যখন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ওখানে মেইনলি তারা দেখে হলো আপনি আসলে রিয়েল ট্রাভেলার কিনা। রিয়েল ট্রাভেলার যদি হন তাহলে আপনি যদি 7-8টা দেশ যদি ভ্রমণ করা থাকে আপনার, সেক্ষেত্রে ইউএস এম্বাসি আপনাকে অবশ্যই আপনাকে তারা রিয়েলাইজ করবে যে একটা মানুষ প্রতি বছর বিভিন্ন দেশ ভ্রমণ করছে, অবশ্যই তার সোর্স অফ ইনকাম ভালো বলেই সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারে। আপনার যদি সোর্স অফ ইনকাম ভালো না থাকে তাহলে আপনি প্রতি বছর বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আমি এই ফাঁকে একটু কথা বলে নেই, আপনি শুধু ইউএসএ যাওয়ার জন্যই আপনি ভিজিট করার দরকার নেই। আপনি নর্মালি একজন ভিজিটর হিসাবেই বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে আপনার অবশ্যই একটি ভালো ধারণা হবে এবং আপনি যদি মনের মধ্যে ধরে বসে থাকেন যে আমি ইউএসএ যাওয়ার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করব, তাহলে কিন্তু আপনি যদি ইউএসএ ভিসা যদি না পান তখন কিন্তু আপনি মনের ভিতরে একটা কষ্ট চলে আসবে। আমি এত খরচ করে বিভিন্ন দেশ ভ্রমণ করলাম, ট্রাভেল হিস্ট্রি বাড়ালাম, কিন্তু আমি ভিসা পেলাম না। এইটা না, আপনি একজন রিয়েল ট্রাভেলার হিসাবেই আপনি ভ্রমণ করবেন যাতে আপনার ভিসা না পেলেও আপনার মনের মধ্যে কোনো কষ্ট না হয়। যেই কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনার ব্যাংক ব্যালেন্স। ব্যাংকে কত টাকা আছে এটা নিয়ে ইউএস এম্বাসি কখনোই মাথা ঘামায় না। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা ব্যাংক ব্যালেন্স নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনাদের যাদের এটা নিয়ে টেনশন কাজ করে এবং আপনারা ভিসা ইন্টারভিউ দিতে গেলে আপনাদের ভিতরে বিভিন্ন ধরনের টেনশন এবং আপনি অস্থির থাকেন, সেই কারণে আপনারা আপনাদের ব্যাংক ব্যালেন্সটা নিয়ে যেতে পারেন। তাদের জন্য বলছি ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবেন, পাশাপাশি আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এই দুটোই নিয়ে যাবেন। তাহলে আপনি মেন্টালি পিস থাকবেন এবং আপনার ভিসা ইন্টারভিউটা আপনি ইজি দিতে পারবেন। এটার কারণে অনেকে ভিসা ইন্টারভিউ তাদের খারাপ হয় এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাইনি, কারণ আমার ব্যাংকে তখন সাফিসিয়েন্ট মানি ছিল না। দেন আমি আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাইনি। নিয়ে গেলে ব্যাংক স্টেটমেন্ট দেখলে তারা আমাকে ভিসা দেওয়ার কথা না, কিন্তু আমার 19টা দেশ ভ্রমণ করা ছিল, এটাই ছিল আমার কনফিডেন্স। সো আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো রকম টেনশন করবেন না, কারণ এত সময় তাদের নেই। 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে আপনাকে এত কিছু দেখার তাদের সময় নেই। DS-160 ফর্মে আপনি উল্লেখ করেছেন, ওটার উপর বেস করে আপনার ট্রাভেল হিস্ট্রি দেখে আপনাকে তারা ভিসা দিবে। এটাই হলো আসল কথা। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনারা কোনো রকম টেনশন বা কোনো রকম পেইন নেবেন না। এইটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।